হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। এই গ্রীষ্মের তপ্ত রোদে একটু ঠান্ডা ঠান্ডা শরবত বা আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। তাই আজ আমি বানাবো আম পোড়া শরবত। এটা যে কোনো সময়ে খাওয়া যেতে পারে, সকাল, বিকেল, দুপুরে খেতে পারেন। চলুন এটা কীভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি আর কী পদ্ধতিতে বানাচ্ছি চলুন দেখে নেবেন। এখানে আমি 4টে আম নিয়েছি, ভালো ধুয়ে ভালো করে আমগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমগুলোর উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি তেলটা আমগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার আমের গায়ে ভালোভাবে তেলগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি একটা জালির মাধ্যমে, যে জালিতে আমি রুটিগুলো সেঁকি, সেই জালির মাধ্যমেই আমি আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি ভালোভাবে। একটু কম কম আঁচে করে আমি ভালো করে পুড়িয়ে নেব, যাতে আমটাও ভালোভাবে পুড়ে যায় আর ভিতরটা অনেকটা সফট হয়ে যায় আমটার। দুটো আম পোড়ানো হয়ে গেছে আমার, এবার বাকি দুটো আম আমি পুড়িয়ে নিচ্ছি। আমগুলো আমার পোড়ানো হয়ে গেছে। এরপর আমগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ভালোভাবে আমগুলোকে আমি চোকাগুলো ছুলে নিচ্ছি। আমি আমের চোকাগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখুন একটা আম আমার পরিষ্কার করা হয়ে গেছে। ওই একইভাবে আমি বাকি আমগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, পোড়ানো আমগুলো, কিন্তু কুহু বা বিচিটা আমি এটা ফেলে দিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি দিলাম পুদিনা পাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। যার যেরকম ইচ্ছে সেরকম দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পারেন সেরকম পরিমাণে চিনি দেবেন। আর দিচ্ছি লেবুর রস, পাতি লেবুর রস। আর দিচ্ছি আমি একটু জল জিরা, আপনার এর বদলে বিট নুনও ইউজ করতে পারেন। আর দিলাম আমি একটু সাদা নুন। এরপর ভালোভাবে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। অবশ্যই আপনাদের নিজের ইচ্ছা মতো আইস কিউব দেবেন। এরপর আমি যে আমের পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিলাম একটু জল জিরে, আর দিচ্ছি একটু ঠান্ডা জল। এবার ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি না মেশানো হয় তাহলে আমের যে মিশ্রণটা নিচেই পড়ে থেকে যাবে, তাই ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু ডেকোরেশন করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা পুদিনা পাতা, আর একটা লেবু আমি রিং করে কেটে নিয়েছি, ওইটাকে একটু সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার একদম ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। দুপুর বা বিকেল যে কোনো সময় খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই বানিয়ে দেখবেন, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে পরের রেসিপিতে। টাটা।